আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ইন্নী কুনতু আমামাকুম লিউকদ্দিমা বাইনা আইদিকুম خطبة عربية قصيرة حول الموضوع يا أيها المستمعون الكرام الحمد لله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এই সুন্দর একটি পরিবেশে আপনাদের সামনে এসে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে অতঃপর ওই ভয় অনুযায়ী সে ইন্তিকাল করবে, তো আমি আল্লাহ খুশি হয়ে তার জন্য মৃত্যুর পর জান্নাতে তার জন্য অতিরিক্ত 2টা এক্সট্রা জান্নাত দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখেন, যখন আমরা আল্লাহ তাআলাকে ভয় করব তখন কিন্তু আপনি চাইলেও কিন্তু গুনাহ করতে পারবো না। কারণ যদি আমি একটা গুনাহ করতে যাই, তখন যদি আমি সঙ্গে সঙ্গে স্মরণ করি যে দুনিয়ার কেউ দেখতেছে না, দুনিয়ার কোনো ব্যক্তিও দেখতেছে না, আমার পিতামাতাও দেখতেছে না, আমার বন্ধু বান্ধব দেখতেছে না, কেউ দেখতেছে না, কিন্তু একজন দেখতেছে, তিনি হলো আল্লাহ। যখন আমার আপনার ভিতরে এই জিনিসটি কাজ করবে তখন কিন্তু আমার আপনার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। কারণ আমার আপনার ভিতর ভয় আছে যে আল্লাহ তাআলা দেখতেছে। ওই আল্লাহ তাআলা যদি আমার এই গুনাহের জন্য যদি কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করে ধরে, তাহলে আমার সেখান থেকে বেঁচে আর থাকার উপায় নাই। কারণ আপনি জিনাহ করবেন, কেউ দেখতেছে না, দেখতেছে কিন্তু একমাত্র আল্লাহ তাআলা। আপনি যেখানেই যত গোপন গুনাহ করেন না কেন, কেউ যদি নাও দেখে, একমাত্র আল্লাহ তাআলা কিন্তু অবশ্যই দেখতেছে। আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে আমরা সকলে জানি। যদি ওই সমুদ্রের নিচ দিয়ে যদি একটা পিপিলিকা হেরে যায়, তো এই পিপিলিকার পায়ে যে শব্দ, সেই শব্দটা কিন্তু আল্লাহ তাআলার কান পর্যন্ত পৌঁছে যায়। অতএব আল্লাহ তাআলার ক্ষমতা অনেক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সব সময় দেখতেছে। আপনি যখন যাই করি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমাকে ভয় করবে অতঃপর ওই ভয় অনুযায়ী মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে এক্সট্রা 2টা জান্নাত দান করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক ছিল, যিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করত। প্রতিদিন আযানের সঙ্গে সঙ্গে মসজিদে আসতো এবং মুয়াজ্জিনের পাশে যে জায়গাটা থাকতো ডান পাশে, তো তিনি সকলে আগে এসে ওই জায়গাটায় বসতেন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতেন। তো হঠাৎ একদিন তিনি জোহরেও আসেননি, ফজরও আসেননি এবং আসরেও আসেনি। তো যখন একজন নিয়মিত মুসল্লি পরপর 3 ওয়াক্ত আসেনি, তো তখন তো অবশ্যই তার নজরে লাগবে যে এই লোকটা তো প্রতি সময় এখানে এসে বসে, তো আজকে ফজর চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল, কিন্তু তাকে তো দেখতেছি না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা লক্ষ্য করলেন যে যুবকটা তো 3 ওয়াক্ত ধরে আসছে না, তো তার কোনো কিছু হলো কিনা। তো এজন্য তিনি খোঁজ করার জন্য তার বাসায় গিয়েছিলেন, সঙ্গে করে তার 2 জন সাথী নিয়ে গিয়েছিলেন যাওয়ার সময়। তো তখন তিনি যাচ্ছিলেন তার বাসার উদ্দেশ্যে, তো পথে তার বাবার সাথে দেখা। তার পিতাকে বলতেছে যে আপনার সন্তান কোথায়, আপনার সন্তানকে তো আজ মসজিদে দেখলাম না। তার পিতা বলল যে আমিরুল মুমিনিন, যখন গতকাল রাতে আপনার ইমামতিতে আমার ছেলে যখন এসে নামাজ পড়ে বাসায় আসছিল, তখন এক পতিতা মহিলা, তো ওই যুবকের বাসায় যখন যাই, মাঝে একটি পতিতা মহিলা বাসা, ওইখানে তার বাসা থাকে, তো পথে ওই বাসাটা পড়ে। তো তিনি বলতেছিলেন যে একজন পতিতা মহিলা আমার ছেলেকে ডাকার পর তাকে নির্দেশ করে যে তাকে গুনাহ করার জন্য। তো যখন আমার ছেলে গুনাহ যদি না করে, আমার ছেলেকে হুমকি দেওয়া হয় কোন একটা ক্ষতি করবে, আমার ছেলে এর জন্য রাজি হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে গুনাহের কাজ করব। তখন ওই পতিতা মহিলা সেই যুবককে রুমে নিয়ে যায়। যাওয়ার পরে তো যুবক চিন্তা করতেছে যে আমি যদি এই গুনাহের কাজ করি, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব। ভাবতে 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 তার ভিতরে এমন একটা ভয় কাজ করছে, তিনি এই ভয়ে জোরে চিৎকার মারছে। চিৎকার মারার সঙ্গে সঙ্গে যুবকের ওইখানে মৃত্যু হয়ে যায়। তখন ওই পতিতা মহিলা এখন কি করবে, তিনি ওই রাতের অবস্থায় ওই যুবককে নিয়ে তার বাবার কাছে নিয়ে যায় এবং সব ঘটনা খুলে বলছে। তারপর তার পিতার কাছে ক্ষমা চেয়ে এবং সে চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনা শোনার পর তার পিতাকে বলতেছে যে আপনার যে ছেলে কবর দিয়েছেন, তো এখানে আমাকে নিয়ে চলেন, আমি আপনাকে আপনার সামনেই আপনার ছেলের যে সুসংবাদ আমি আপনাকে দিয়ে দেবো, চলেন। তার পিতার সঙ্গে আমিরুল মুমিনিন তার কবরের স্থানে গেলেন। যাওয়ার পর তিনি একটি লাঠি দিয়ে ওই কবরে খোঁচা দিলেন। তখন কবর থেকে আওয়াজ আসলো ওই যুবকের কণ্ঠে, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহি, আল্লাহর কসম, আপনি আর আল্লাহ তাআলা যে ওয়াদাটি দিয়েছিলেন যে যদি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা এক্সট্রা 2টা জান্নাত দান করবেন, তো আল্লাহ তাআলা তার ওয়াদা রেখেছেন এবং আল্লাহ তাআলা আমাকে
2টা জান্নাত এক্সট্রা দান করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা প্রমাণ সহ পাই এখান থেকে যে অবশ্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যে ওয়াদাটি দিয়েছেন, যদি আমরা সেই অনুযায়ী চলতে পারি, আল্লাহ তাআলার প্রতি আমি আপনাকে যদি ভয় করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আপনাকে ওই এক্সট্রা 2টা জান্নাত আমাকে আপনাকে অবশ্যই দান করবেন। আল্লাহ তাআলার প্রতি ভয় এবং ওই ভয় অনুযায়ী আল্লাহ তাআলা যে বিধানগুলি রয়েছে, আল্লাহ তাআলা যে হুকুমগুলি রয়েছে, আমরা অবশ্যই আল্লাহ তাআলা হুকুমগুলো পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।